নমস্কার বন্ধুরা, আমরা শুরু করছি 26শে মার্চ 2024-এর দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। আজ কিন্তু বুধের রাশি পরিবর্তন। বুদ্ধির কারক গ্রহ বুধ তার নিচস্থ রাশি থেকে গোচর করে আমাদের প্রথম রাশি মেষ রাশি এবং প্রথম নক্ষত্র অশ্বিনী নক্ষত্রে প্রবেশ করতে চলেছে এবং আগামী এপ্রিলে বুধ বক্রী এবং অস্তমিত হয়ে পুনরায় সে আবার নিচস্থ ঘরে প্রবেশ করবে 9 তারিখে। এই বিষয়ে যে সূক্ষ্ম পরিবর্তন হবে আপনাদের বুদ্ধির ওপর, আপনাদের ডিসিশনের ওপর, নির্ণয়ের ওপর, তার সেই নিয়ে ভিডিও আপডেটস ঠিক এই ভিডিওর আগেই আপনারা পেয়েছেন। যারা এখন অবধি দেখেননি অবশ্যই সেটা দেখে নেবেন কোন কোন বিষয়ে আপনাদের সচেতন থাকতে হবে। অবশ্যই এই নেগেটিভ বিষয়গুলো যখন ঘটে সেখানে কিন্তু আমাদের সচেতন আপনাদের করতেই হয়, কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন। তো সেটা অবশ্যই আপনি মেনে চললে আপনার অটোমেটিক ভালো বিষয়টা আপনি খুঁজে পাবেন। এটা অবশ্যই ভিডিওতে দেয়া আছে, আপনি কিন্তু মাথায় রাখবেন। আজকে চন্দ্র কিন্তু অবস্থান করছে সেম অ্যাসপেক্টে, অর্থাৎ চন্দ্র কেতু যোগ, চন্দ্র সূর্য যোগ, খালি বুধের রাশি পরিবর্তন হচ্ছে এবং চন্দ্র রাহুর যে গ্রহণযোগ গতদিন হয়েছিল তার রেশ নিয়ে আজকে সকালটা শুরু হচ্ছে। দিনের শুরু থেকেই চন্দ্র স্বনক্ষত্র হস্তা নক্ষত্রে থাকছে এবং দুপুরের মধ্যভাগ থেকে সে কিন্তু প্রবেশ করছে অবশ্যই কিন্তু মঙ্গলের নক্ষত্র চিত্রায়, যে নক্ষত্রে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই শনি মঙ্গল যোগের যে সক্রিয়তা আরও বৃদ্ধি পাবে। তো কেমন কাটবে, কোন বিষয়গুলো সতর্ক থাকতে হবে, প্রথম জেনারেল প্রেডিকশানে যেটা বলবো একটু মনোযোগ সহকারে শুনে নেবেন। এখানে কিন্তু রাশি লগ্ন ডেট অফ বার্থ ঠিকুজি কুষ্টি কিচ্ছু জানার দরকার নেই, শুধু যেটা বলছি একটু মনোযোগ সহকারে শুনে যান। প্রথম যে বিষয়টা এখানে গুরুত্ব পাচ্ছে, আজকে দুটো নক্ষত্রের পরিবর্তন। প্রথমে চন্দ্র স্বনক্ষত্রে এবং তারপরে দুপুরের মধ্যভাগ থেকে মঙ্গলের নক্ষত্রে আসার জন্য আজকের দিনে মানুষের মধ্যে ভরপুর এনার্জি, এগিয়ে যাওয়ার ক্ষমতা, উদ্যমশীল মানসিকতা, যে কোনো বিষয়ে আপনার অ্যাক্টিভনেস সেটা কিন্তু দুপুরের পর থেকে বাড়ছে। হস্তা এবং চিত্রা এই দুই নক্ষত্রের যে সিমিলার বিষয় সেটা হচ্ছে এই নক্ষত্রগুলোর ভেতরে ক্রিয়েটিভ গুণ থাকে, যে কোনো বিষয় সৃজনশীল প্রতিভা থাকে। আপনি যদি কোনো বিষয়ে কোনো ট্যালেন্টের অধিকারী হন, গান বাজনা অভিনয়, বা আপনি যদি কোনো শিল্পী হন, বা আপনি যদি ভালো মেকানিক্স হন, আপনি যদি ভালো আইডিয়া পোষণ করতে পারেন, আপনি অবশ্যই আপনার কল্পনা এবং আপনার কর্মকে একই সূত্রে গেঁথেছেন, তাহলে আজকের দিনটা বেশিরভাগ ক্ষেত্রেই বহু মানুষের কিন্তু পজিটিভ থাকার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। কিন্তু যে মানসিক প্রভাব, যে মনের যে সৃজন, যে মানসিক আবেগ, ভাবাবেগ, ভাবনা, কল্পনা, এগুলো যেটা ছিল সেটা কিন্তু অবশ্যই কর্মশক্তিতে রূপান্তরিত হবে দুপুরের মধ্যভাগ থেকে। এটা অবশ্যই একটা পজিটিভ পয়েন্টের মধ্যে থাকছে। শনি মঙ্গল যোগ থাকার জন্য এই যোগের কিন্তু ভালো এবং মন্দ দুটো এফেক্টই থাকে। এই যোগের ভালো এফেক্ট থাকার জন্য অবশ্যই আমি বলবো যে কোনো ধরনের টেকনোলজি, টেকনিক্যাল সেক্টর, ইঞ্জিনিয়ারিং ফিল্ড, যন্ত্রাংশ, বিল্ডিং, কনস্ট্রাকশান, যে কোনো ধরনের মাটির জিনিসপত্র, পাইলিং, খনন কার্য ইত্যাদি ক্ষেত্রে ভৌগোলিক অ্যাসপেক্টে যেসব কাজ চলছে সেগুলোতে কিন্তু আজকের দিনে খুব ভালো ফল আশা করতে পারেন জাতক জাতিকারা, এবং যে কোনো মেডিকেল ফিল্ড, সেবামূলক কাজ আজকের দিনে ভালো থাকতে পারে। শনি মঙ্গল যোগ অবশ্যই আপনার শিক্ষাগত ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে আজকের দিনটাকে পজিটিভ প্রমাণ করতে পারে এবং অবশ্যই কোনো উচ্চশিক্ষা অর্জন, জ্ঞান অর্জনের ক্ষেত্রে দিনটা ভালো। তবে যেহেতু বুধের রাশি পরিবর্তন, আজ কয়েকটা বিষয় আপনাদের সতর্ক থাকতে হবে। যেহেতু বুধ রাশি পরিবর্তন করছে, এটা মাথায় রাখবেন, কমিউনিকেশনের বদলে কিছুটা মিসকমিউনিকেশন, কারোর সঙ্গে ভুল বোঝাবুঝি, বা আপনি হয়তো কোনো বিষয় বুঝতে পারছেন না সেটা হতে পারে। তাড়াহুড়ো করে গণনা, হিসাব নিকেশ, ক্যালকুলেশন, এগুলো বিষয়ে আপনাকে একটু সতর্ক থাকতে হবে। এছাড়া স্কিন, নার্ভ এবং অ্যালার্জিটিক সমস্যা এগুলো বেশি থাকলে এগুলো বিষয়ে আপনাকে কিন্তু সতর্ক থাকতে হবে। এগুলো বিষয়ে আপনাকে কিন্তু একটু জেনারেলি সচেতন থাকতে হবে। এবং শনি মঙ্গল যোগ যেহেতু চলছে, এটা মাথায় রাখবেন, ধুম করে রেগে যাওয়ার টেন্ডেন্সি যাদের আছে, ঝগড়াঝাটির মধ্যে জড়িয়ে পড়ার টেন্ডেন্সি যাদের আছে, অবশ্যই এগুলো অ্যাভয়েড করে চলবেন। এবং জেনারেলি শনি মঙ্গল যোগে চোট আঘাতের প্রবণতা বাড়ে। আপনারা কিন্তু যে কোনো বিষয়ে সেফটি অবলম্বন করবেন। সে কোনো আপনি রিস্কি কাজ করতে পারেন বা সামান্য কিছু ঘরে চলাফেরা করছেন, জুতোর শোল হয়ে গেছে, এগুলো বিষয়ে অবশ্যই খেয়াল রাখা অনিবার্য, এটা মাথায় রাখবেন। অন্যান্য ক্ষেত্রে আমি আজকের দিনটা এটুকু বলবো, আজকের দিনটা কর্মমুখী দিন, কাজের জায়গায় যোগাযোগপূর্ণ দিন এবং কর্মক্ষেত্রে টার্গেট ভিত্তিক কাজগুলো ভালো যাবে। গত দিনের তুলনায় আজকের দিনটা তুলনামূলক অ্যাক্টিভ থাকবে এবং গ্রহণযোগের প্রভাব যাদের জন্মছকে ছিল, যেমন সূর্য রাহু, সূর্যকেতু, চন্দ্র রাহু, চন্দ্রকেতু, এরা কিন্তু দুপুরের মধ্যভাগ থেকে অনেকটা কিন্তু ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন এবং নিজেদের কাজ এবং টার্গেট এগুলো হিট করতে সুবিধা হবে। সম্পর্ক, রিলেশনশিপ, শরীর স্বাস্থ্য, আপনার অর্থনৈতিক অবস্থা কেমন যাবে সেটা নিশ্চয়ই বলবো। তবে তার আগে একটু বলে দিই, আপনার স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার। যদি প্রয়োজন বা সমস্যা বোধ করেন আপনি এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে ফোনে আপনার যাবতীয় আলোচনা সেরে ফেলতে পারেন।
কথা ফোনে হচ্ছে মানে ভাববেন না যে কোনো দু এক কথার বিষয়, ফোনেও আপনি ডিটেল বিস্তারিত আলোচনা পাবেন, সব প্রশ্নের উত্তর পাবেন এবং 100% গোপনীয়তা মেনটেন করা হবে। ভিডিওটি যদি আপনি ফেসবুকে দেখেন আমাদের পেজটি ফলো করে লাইক করবেন, ফেসবুক গ্রুপ অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্সকে অবশ্যই কিন্তু যুক্ত রাখবেন, ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন। ইনস্টাগ্রাম প্রোফাইলে আপনারা অনেকেই আছেন, ইনস্টাগ্রাম প্রোফাইলটা আপনারা ফলো করবেন। আপনারা চাইলে আমাদের সাক্ষাতে চেম্বারে আসতে পারেন, প্রত্যেকটা আলোচনা কিন্তু গভীরতায় হবে, সময় সাপেক্ষ হবে এবং গোপনীয়তা মেনটেন করা হবে। এই নাম্বারে কল করে নেবেন। হ্যাঁ, এবার যে বিষয়টাকে আমরা চর্চা করবো, ভিডিওটি একটু লাইক এবং শেয়ার করে দেবেন, সেটা হচ্ছে সম্পর্ক। দেখুন, রিলেশনশিপ বা সম্পর্কের ক্ষেত্রে বুধের যেহেতু ট্রানজিট হচ্ছে, এটা মাথায় রাখবেন। কোনো ক্ষেত্রে ভুল বোঝাবুঝি বা মিসকমিউনিকেশন, আপনি ধরুন টেক্সট লিখলেন, সেটা একটু মানেটা অন্যই দাঁড়ালো, আপনি কিছু বলার সময় হয়তো ভুল করে ফেললেন, বুধ হচ্ছে আমাদের বাণীর কারকগ্রহ, সেটা একটু ভুল মিনিং হলো, এগুলো না হয় একটু খেয়াল রাখবেন। স্থির চিত্তে স্পষ্ট বাক্যে কথা বলা ভালো, এবং আজকের দিনে যেসব কথার ইনার মিনিং আছে আপনি সেগুলো প্রয়োগ না করলেই সমস্যা নয়, অন্তত কাছের মানুষগুলোর ক্ষেত্রে। আর আমি এটুকু মনে করি যে এখানে যেহেতু মঙ্গলের একটা প্রভাব থাকছে, তো শুক্র মঙ্গল যোগ যেহেতু চলছে, এখনও ঘনিষ্ঠতা এগুলো থাকবে, প্রেমের ক্ষেত্রে ক্লোজনেস থাকবে, একে অপরের প্রতি মেন্টাল ফিলিংস এবং শারীরিক ফিলিংস এগুলো কিন্তু থাকবে, এবং প্রেমের ক্ষেত্রে দিনটা কিন্তু যোগাযোগপূর্ণ হতে পারে। তবে দেখুন, মঙ্গল আমাদের ভেতরের গভীর অবদমিত বেদনা, চাপা রাগ এগুলোকে রিপ্রেজেন্ট করে। এগুলো যদি কোনো কারণে আগে থেকে থাকে, এগুলোর কিছুটা বহিঃপ্রকাশ হতে পারে, যেটা আপনার জেনারেল প্রেমের ওপর প্রভাবশালী। এবং আমি এটুকু বলবো, আপনার আগের দিন মানে গত দিন যেদিন দোল পূর্ণিমা চন্দ্রগ্রহণ ছিল, সেই দিনটা যদি আপনার প্রেম সংক্রান্ত বিষয় খুব নেতিবাচক ফল দেয়, নেগেটিভ ফল দেয়, তাহলে আজকের দিনটা তার কিছুটা রেশ অন্তত সকালটা কিন্তু থাকবেই, এটা অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে। আর দাম্পত্য জীবনের ক্ষেত্রে সুখ শান্তি বজায় থাকার সম্ভাবনা বেশি, তবে মাঙ্গলিক যোগ এবং শনি মঙ্গল যোগ, বললাম যেটা মাঙ্গলিক যোগ এবং শনি মঙ্গল যোগ ব্যক্তিগত জন্মছকে থাকলে সেই বিষয়টা একটু কিন্তু আপনার জেদ, রাগ, কোনো বিষয় সাংসারিক অশান্তির সম্ভাবনা রয়েছে। এই দুটো বাদ দিলে এমনি দাম্পত্য সুখ মোটের ওপর ভালো থাকবে। আমি স্পেশালি বলবো, গত দিনটা যাদের খারাপ যায়নি, ভালো গেছে, তাদের ক্ষেত্রে আজকের দিনটা ম্যাক্সিমামই ভালো যাবে। গত দিন যাদের খারাপ গেছে, তাদের কোনো কারণে সকালটা কিন্তু তার রেশ চলতে পারে। ইনকামের ক্ষেত্রে, ফাটকার ক্ষেত্রে আমি তবুও দিনটাকে কিন্তু খুব ভালো বলবো না, কারণ এখানে বুধের ট্রানজিট অ্যাজ ওয়েল অ্যাজ এখানে কিন্তু গ্রহণযোগের যে আপনার প্রেক্ষাপটটা, গ্রহণ শেষ হয়ে গেছে, গ্রহণযোগের প্রেক্ষাপটটা রয়ে গেছে, তো সেই জায়গাটা অবশ্যই খেয়াল রাখতে হবে। সরকারি কাজে উন্নতি অগ্রগতি থাকবে, রাজনৈতিক ব্যক্তিত্বরা ভালো ফল পাবেন, সমাজকর্মী যারা আছেন ভালো ফল পাবেন, যে কোনো সোশ্যাল ওয়ার্কার আর কি। এবং এখানে আপনি যদি বিশেষভাবে কারোর সঙ্গে কোনো মিট করতে চান, দেখা সাক্ষাৎ যোগাযোগ করতে চান, ভালো ফল পাবেন। ভ্রমণ যোগের ক্ষেত্রে আজকের দিনটা ভালো। মিষ্টির ব্যবসা, খাদ্যদ্রব্যের ব্যবসা যারা করছেন জেনারেলি আজকের দিনটা তাদের ক্ষেত্রেও ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে আছে, এবং যে কোনো অফিসিয়াল কাজকর্মগুলো আজকের দিনে নির্দ্বিধায় করতে পারেন, সেখানেও কোনো সমস্যার বাতাবরণ হরস্কোপে নেই, এ বিষয়ে আপনি এগোতে পারেন। বুধের ট্রানজিট যেহেতু হচ্ছে, একটু মাথায় রাখবেন, অনলাইনে ফান্ড ট্রান্সফার, টাকা ট্রান্সফার বা অনলাইনে কোনো সিকিউরিটি কেউ ঠকিয়ে দিচ্ছে না তো ইত্যাদি, এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। এবার হচ্ছে আজকে নাক্ষত্রিক বিশ্লেষণ। তো নক্ষত্র হচ্ছে হস্তা এবং চিত্রা। যদি জন্ম নক্ষত্র আপনার হস্তা হয়, যদি হয় আপনার রোহিণী, বা অবশ্যই কিন্তু জন্ম নক্ষত্র যদি হয় আপনার এখানে শ্রবণা, তাহলে দুপুরের মধ্যভাগ অবধি সময়টা আপনার ইমোশনাল কাটবে। কিন্তু জন্ম নক্ষত্র রাশি বা লগ্নের হলেও শুধু যদি রাশি নক্ষত্র আপনার হস্তা, রোহিণী বা শ্রবণা হয়, তাহলে পুরো দিনটাই আপনার ভালো কাটবে। রাশি নক্ষত্রের ক্ষেত্রে ইমোশনাল থাকছে দুপুর অবধি, কিন্তু পুরো দিনটাই ভালো কাটবে। তেমনই কিন্তু মঙ্গলের নক্ষত্র যদি মৃগশিরা, চিত্রা এবং ধনিষ্ঠা আপনার লগ্ন বা রাশি নক্ষত্র হয়, দুপুরের পর থেকে সময়টা আপনার ইমোশনাল কাটবে। কিন্তু শুধু রাশির নক্ষত্র মানে চন্দ্র যে নক্ষত্র আছে, মৃগশিরা, চিত্রা বা ধনিষ্ঠা হয়, তাহলে পুরো দিনটা আপনার ভালো কাটবে। পুরো দিনটা ভালো কাটবে। রাহুর নক্ষত্র আদ্রা, সাথী, শতভিসার, এবং দিনের শুরুর দিকটা কিছুটা বাধা বিপত্তি থাকবে। বৃহস্পতি নক্ষত্র পুনর্বসু, বিশাখা এবং পূর্ব ভাদ্রপদ, কিন্তু দুপুরের মধ্যভাগ থেকে বৃহস্পতি 3 নক্ষত্র যথেষ্ট ভালো ফল এখানে কিন্তু গেইন করতে পারবেন। সকালটা একটু সমস্যা থাকবে, শুক্রের নক্ষত্র ভরণী, পূর্ব ফাল্গুনী এবং পূর্বাষাঢ়া, বাকি সময়টা স্বাভাবিক থাকবে। এখানে সকালটা ভালো যাবে, সূর্যের নক্ষত্র কৃত্তিকা, উত্তর ফাল্গুনী, উত্তরাষাঢ়া, কিন্তু দুপুরের মধ্যভাগ থেকে একটু ডাউন সিচুয়েশন থাকবে, কৃত্তিকা, উত্তর ফাল্গুনী, উত্তরাষাঢ়া 3 এই নক্ষত্র, সূর্যের নক্ষত্রে। আর এখানে আমি মূলত যাদের কথা বললাম না, তারা অবশ্যই জেনারেল প্রেডিকশনটা ফলো করবেন। কিছু বাধা বিপত্তি দুপুরের মধ্যভাগ থেকে বাড়বে। শনি নক্ষত্র এবার এখানে পুষ্যা, অনুরাধা এবং উত্তর ভাদ্রপদ। যাদের কথা বললাম না, তারা জেনারেল প্রেডিকশন ছাড়াও এখানে অবশ্যই আমরা রাশি লগ্নে যেটা আলোচনা করব সেটা অবশ্যই কিন্তু আপনারা দেখে নেবেন। এবার যে বিষয়টিকে এখানে আমরা নিয়ে চর্চা করব সেটা অবশ্যই কিন্তু আজকের যে বারবেলা, সেই বারবেলার প্রভাবটা আমরা একটু এখানে এবার কিন্তু দেখে নেব। দেখুন, আজকের যে বারবেলার যে সময়সূচিটা থাকছে সেটা যদি আমরা একটু এখানে
কনসেন্ট্রেট করি তাহলে দেখতে পাবো আজকের যে বারবেলার প্রভাব সেটা সকাল 7টা 9 থেকে 8টা 40-এর মধ্যে থাকছে সকালে, পুনরায় বারবেলা থাকছে দুপুর 1টা 13 থেকে এবং দুপুর 2টো 44 অবধি বারবেলার প্রভাব থাকছে। যদি চান এই সময় শুভ কাজগুলি পরিহার করতে পারেন। আজকের সংখ্যা হচ্ছে অবশ্য 2 সংখ্যা এবং 9 সংখ্যার প্রভাব। 2-এর মধ্যে আবেগ অনুভূতি থাকবে, 9-এর মধ্যে সংযোগ যোগাযোগ এবং কিছু বিষয় আপনার অ্যাক্টিভ কোনো ঘটনা, কোনো এগিয়ে যাওয়ার কোনো প্রচেষ্টা, এই ধরনের কিছু থাকবে। কিছু ঝগড়াঝাটি রাগ জেদের প্রবণতা থাকতে পারে, বাড়ির নাম্বার, মোবাইল নাম্বার, গাড়ির নাম্বারে এই ধরনের সংখ্যার আধিক্য থাকলে এই ধরনের ঘটনা করতে পারে। আজকের রং হচ্ছে সাদা লাল। মেষলগ্ন তার মধ্যে লাল, হলুদ এবং নীল ব্যবহার করতে পারেন। বৃষর ক্ষেত্রে সাদা, লাল, নীল এবং অবশ্যই অফ হোয়াইট ব্যবহার করা যেতে পারে। মিথুনের ক্ষেত্রে সবুজ ব্যবহার করা যেতে পারে, অবশ্যই তার সঙ্গে নীল, সাদা এবং লাল ব্যবহার করা যেতে পারে। কর্কটের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা, হলুদ, সবুজ এই রঙগুলি ব্যবহার করা যেতে পারে। সিংহের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে লাল, হলুদ এবং হালকা অফ হোয়াইট কালার ব্যবহার করা যেতে পারে। কন্যার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা, সবুজ, নীল এগুলো ব্যবহার করা যেতে পারে। তবে হেলথের সমস্যা থাকলে সবুজের বদলে আপনারা কিন্তু তার বদলে হালকা অফ হোয়াইট কালার ব্যবহার করতে পারেন। এখানে তুলার ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে আপনারা লাল, নীল, হলুদ এবং সবুজ ব্যবহার করতে পারেন। বৃশ্চিকের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে আজকের দিনে লাল, সাদা, হলুদ এবং নীল ব্যবহার করা যেতে পারে। ধনুর ক্ষেত্রে নীল, লাল, হলুদ ব্যবহার করা যেতে পারে, সাদাতে অসুবিধা নেই। মকরের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা, লাল, নীল, হলুদ, সবুজে অসুবিধা নেই, অফ হোয়াইটে অসুবিধা নেই, অনেকগুলো রঙ ব্যবহার করা যেতে পারে। কুম্ভের ক্ষেত্রে লাল, নীল, অবশ্যই কিন্তু হলুদ এই রঙগুলি ব্যবহার করা যেতে পারে, হালকা সবুজ, অফ হোয়াইটে অসুবিধা নেই, অনেকগুলি রঙ ব্যবহার করতে পারেন। মীনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ, সাদা, সবুজ এই রঙগুলি ব্যবহার করা যেতে পারে। রঙটা শুধুমাত্র আজকে লগ্ন সাপেক্ষে বলেও, লগ্ন না জানলে এটা আপনি রাশি ভিত্তিক অবশ্যই কিন্তু দেখতে পারেন। শুরু করছি এবার আলোচনা। মেষলগ্ন, মেষ রাশির ক্ষেত্রে চন্দ্র ষষ্ঠেই থাকছে এবং অবশ্যই সকালে চন্দ্রের নক্ষত্রে থাকলে একটু দুপুরের মধ্যভাগ থেকে সে কিন্তু মঙ্গলের নক্ষত্রে প্রবেশ করছে। দেখুন, একটু আপনাদের ক্ষেত্রে পার্সোনাল ইগো, জেদ, আপনার ছোটোখাটো বিষয়ে মন খুব সেন্সিটিভ কাজ করছে, এটা দুপুরের মধ্যভাগ থেকে কাজ করবে। ষষ্ঠভাবে এখানে কিন্তু চন্দ্র অবস্থান করার জন্য এবং এখানে কেতুর সঙ্গে থাকার জন্য স্বাস্থ্যের দিকে নজর রাখা প্রয়োজন। গত দিনে কিছু শারীরিক সমস্যা প্লাস এখানে কোমরে ব্যথা বেদনা ইত্যাদি জাতীয় সমস্যাগুলোর বিষয়ে সতর্ক থাকতে হবে। ঘুমের পরিমাণ বাড়া কমা করতে পারে। সম্পর্ক, প্রেম, রিলেশনশিপের ক্ষেত্রে দিনটা আবেগপূর্ণ থাকবে। নতুন প্রেমে যোগাযোগে একটু ভেবেচিন্তে এগোতে হবে। আর এখানে বিদেশ যাত্রা, দূরযাত্রা কিছু সম্ভাবনা রয়েছে। সাময়িক কিছুটা, সামান্য হলেও কিছুটা গৃহশান্তির অভাব বা গৃহতে বসবাসকারী ব্যক্তিদের স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যা থাকতে পারে। ইন্টারভিউ ফেস করতে পারেন, আগে থেকে ইন্টারভিউ দেওয়া থাকলেও কোনো সমস্যা নেই। আর্থিক কাজগুলো করা যেতে পারে, সেভিংস ফান্ডিং করা যেতে পারে, সেখানেও সমস্যা নেই। তবে মেডিকেল এক্সপেন্স কিছুটা হতে পারে। প্রাপ্তিযোগ থাকবে, আপনার মানসিক ইচ্ছা পূরণ হতে পারে। লাইফে কিছু ভালো পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে। কোর্টে মামলা চললে তার মধ্যে কিছু মীমাংসা সূত্র পেয়ে যেতে পারেন। জেনারেলি কর্মযোগের ক্ষেত্রে যে দিনটা পরিশ্রমী দিন, কিন্তু কাজের ক্ষেত্রে লাভ, উন্নতি, যোগাযোগ এগুলো বজায় থাকবে। শনি মঙ্গল যোগ থাকলে আপনার ভেতরে কিন্তু অহেতুক রাগ, জেদ, ক্রোধ এর বহিঃপ্রকাশ হতে পারে। জেনারেল ব্যবসাগুলো ভালো যাবে, ব্যবসার ক্ষেত্রে লাভ যোগ আছে। শুক্রমঙ্গল যোগ থাকার জন্য আপনার ভেতরে চাহিদা এবং কিছু বিষয়ে অত্যধিক চাহিদা এগুলো কিন্তু মনের ভেতর সঞ্চিত হতে পারে। সামাজিক যোগাযোগে ভালো ফল পাবেন। দাম্পত্য সুখের ক্ষেত্রে শুক্রমঙ্গল যোগ থাকলে একটু নিজেদের মধ্যে চাওয়া পাওয়াগুলো নিয়ে সমস্যা থাকবে। আদারওয়াইজ আজকে দাম্পত্য সুখ মোটের ওপর ভালো। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন। মেডিকেল কাজ, অফিসিয়াল কাজ করতে পারেন, অসুবিধা সেক্ষেত্রে নেই। বাড়ির জিনিসপত্র কেনাকাটির ক্ষেত্রে একটু ভাবনা চিন্তা করে এগোবেন, মানে যেটা কিনবেন তার বিষয়ে ভালো করে রিসার্চ করে এগোবেন। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। সন্তান যারা ক্যারি করে আছেন আজও একটু হেলথ কনসিয়াস থাকবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃষলগ্ন, বৃষ রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি অবস্থান করছে চন্দ্র রাশি বা লগ্নের কিন্তু পঞ্চমভাবে চন্দ্র আজ কিন্তু স্বনক্ষত্র এবং দুপুরের মধ্যভাগ থেকে মঙ্গলের নক্ষত্র। ক্রিয়েটিভিটি, আপনার প্রতিভা এগুলো কিন্তু যথেষ্ট ভালো থাকবে। আউটডোর কমিউনিকেশনে ভালো ফল পাবেন। কোথাও যাত্রা, ভ্রমণ, গোচর এগুলো করার থাকলে ভালো। দশমস্থ অর্থাৎ কর্মভাবে মঙ্গলের প্রভাব থাকার জন্য কর্মমুখী আপনার এনার্জি থাকবে। কাজের ক্ষেত্রে যোগাযোগ থাকবে, কাজের ক্ষেত্রে আপনার নতুন উদ্যোগ থাকবে, কিন্তু এটা মাথায় রাখবেন একটু ওভারটাইমের কাজের টেন্ডেন্সি আছে। ছোটোখাটো বিষয়ে দৌড়ঝাঁপ একটু হতে পারে। অনলাইন কাজগুলো গ্রোথ থাকবে। যৌথ কাজ একটু মানিয়ে চলবেন। নতুন সন্তান যোগে অসুবিধা নেই, তবে সন্তান যারা ক্যারি করে আছেন আজও হেলথ কনসিয়াস থাকবেন। হালকা পেটের গোলমাল থাকতে পারে। প্রেমের ক্ষেত্রে ঘনিষ্ঠতা থাকবে।
আবেগ থাকবে এবং অনুভূতিপ্রবণ দিন থাকবে। অর্থাৎ প্রেমের ক্ষেত্রে মানসিক প্রভাব অত্যন্ত বেশি। গত দিনের সিচুয়েশন প্রেমের বিষয়ে কন্টিনিউ করবে, তবে ঘনিষ্ঠতা থাকবে। সাধারণত একটু খরচ প্রবণতা জেনারেলি দুপুরের মধ্যভাগ থেকে একটু বাড়তে পারে, ঘুমের পরিমাণ ইত্যাদি বাড়তে পারে। ব্যবসায় লাভ, আর্থিক যোগাযোগ বৃদ্ধি যোগ আছে। ব্যবসার ক্ষেত্রে প্রাপ্তি যোগ থাকবে। ব্যবসার ক্ষেত্রে অবশ্যই কিছু ইম্পর্টেন্ট ঘটনা বা পজিটিভ ঘটনা ঘটার সম্ভাবনা হরস্কোপে রয়েছে, কিন্তু এই একটাই কথা, পার্টনারশিপ জায়গাটা মানিয়ে চলতে হবে। বিদেশে যারা আছেন, দূরে যারা আছেন, জন্মস্থান থেকে যারা দূর রাজ্যে দূর জেলায় আছেন, কিছু অ্যাডভান্টেজ থাকবে এবং লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে কিছু প্রাপ্তি যোগ আজকের দিনে কিন্তু থাকতে পারে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। আর এখানে পেটের গোলমাল, হজমের সমস্যা, একটু লোয়ার গ্রান্ড ডিজিজের বিষয়ে সতর্ক থাকবেন। সন্তানের মতকে অবশ্যই কিন্তু গুরুত্ব দেবেন। অনলাইন ফ্রড চক্রের একটু প্রাদুর্ভাব থাকবে, এদিকটা খেয়াল রাখবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মিথুন লগ্ন, মিথুন রাশি। মিথুন লগ্ন, মিথুন রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশির কিন্তু সরাসরি চতুর্থভাবে। শুরুতে সে চন্দ্র স্বনক্ষত্রে, তারপরে সেই মঙ্গলের নক্ষত্রে দুপুরের মধ্যভাগ থেকে প্রবেশ করবে। আর্থিক দিকটা আজকের দিনে সচল দিন, মানে অর্থ আয়, অর্থ ব্যয়, আর্থিক ক্ষেত্রে নতুন যোগান, ইনভেস্টমেন্ট এগুলো হতে পারে। তবে লেখালেখি, কোনো কাগজপত্রের সাইন, ডিল এগুলোর বিষয়ে আপনাকে একটু চেক করে নিতে হবে, সব কিছুটা খেয়াল রাখবেন। ভাগ্যস্থানে একাদশপতির অবস্থান, পড়াশোনার ক্ষেত্রে দিনটা ভালো, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। বাধার মধ্যে দিয়ে কাজে অগ্রগতি আছে, মানে কোনো কাজ করতে গেলে একটু বাধা থাকতে পারে, যেহেতু এখানে চন্দ্রকেতু যোগ, শনি মঙ্গল যোগ চলছে, কিন্তু আপনার চেষ্টায় সেই বাধা কিন্তু খুব দ্রুত সরে যাবে, আপনি কিন্তু কাজে সফলতা পাবেন। প্রেম প্রীতি সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে অতিরিক্ত চাহিদা, আবেগ কিছুটা বেশি থাকবে, কেন শুক্র মঙ্গল যোগ এবং শুক্রের ট্রানজিটের শেষ পর্যায়ে। সন্তান যোগ শুভ থাকতে পারে। পরিবারে কারোর আগমন, বন্ধু সমাগম হতে পারে। আপনার কথা একটু স্ট্রং হয়ে উঠতে পারে দুপুরের মধ্যভাগ থেকে, আমরা দেখতে পাচ্ছি। এবং আজকের দিনে কম্পিটিটিভ এক্সাম, পরীক্ষা, যে কোনো ধরনের শো, গেম শো, খেলাধুলো এগুলোতে কিন্তু আপনি ভালো ফল অবশ্যই পাবেন। সেভিংস, ফান্ডিং এগুলো কিন্তু করতে পারেন। সাধারণ কেনাকাটি, শখসাদ পূরণের সমস্যা নেই। কর্মযোগ, দেখুন গ্রহণের পরের দিন যে সময়টা, কর্মযোগ ভালো, কিন্তু তবুও কাজের পরিবেশ নিয়ে কিছু অভিযোগ অনেকের থাকবে। কর্মপরিবেশ যদি গতদিন কিছু নেগেটিভ হয়ে থাকে স্পেশালি, তার কিছুটা রেশ কিন্তু কর্মক্ষেত্রে চলতে পারে, তো কর্মক্ষেত্রে এই বিষয়টা খেয়াল রাখবেন। আর কর্মক্ষেত্রে ইন্টারভিউতে লাভ পাবেন, কোনো পদোন্নতি আছে, এগুলোতে ভালো, কিন্তু এই পরিবেশ নিয়ে একটু সমস্যা থাকতে পারে। জেনারেল ব্যবসাগুলো খারাপ না, আয়ের সংযোগ আছে, ভালো যাবে। পারিবারিক পেশাগুলোর গ্রোথ, উন্নতি থাকবে। মেডিকেল সংক্রান্ত কাজগুলো করতে পারেন, তবে স্বাস্থ্যের দিকে একটু নজর রাখা প্রয়োজন। চলতি রোগভোগ কিছুটা সমস্যা ক্রিয়েট করবে, কিন্তু মেডিকেলি আপনি আজকের দিনটায় ডাক্তারবাবু দেখানো, প্যাথোলজিক্যাল টেস্ট করা ইত্যাদি ইত্যাদি কাজগুলো আজকের দিনে করতে পারেন। বাড়ির জিনিসপত্র কেনাকাটি করা যেতে পারে, অসুবিধা নেই। গ্যাজেটস পারচেস বা ইত্যাদি সেগুলো করতে পারেন। কিছু মানসিক ইচ্ছা, মানে মনের চাহিদা, ইচ্ছা এগুলো কিন্তু পূরণ হওয়ার ক্ষেত্রে দিনটা ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। তবে চন্দ্রকেতু যোগ থাকলে আপনার মনে অতিরিক্ত চিন্তার স্রোতও থাকবে। আর এখানে পরিবারে আপনার ক্ষেত্রে যদি পারিবারিক কোন্দল চলে, সেটা কিন্তু মিটমাট করার কোনো জায়গা বা কোনো সমস্যার সমাধান করার জায়গা পেয়ে যেতে পারেন। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। সর্দি কাশির ধার থাকলে একটু খেয়াল রাখবেন, এবং অবশ্যই সমস্যা থাকলে পরিবারের মতকে গুরুত্ব দেবেন। রাজনৈতিক ব্যক্তিত্বরা অ্যাডভান্টেজ পাবেন, কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন। গান বাজনা যারা করছেন ভালো ফল পাবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। ব্যক্তিগত কথাগুলো একটু চেপে রাখার চেষ্টা করবেন। কর্কট লগ্ন, কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান গ্রহণের পরের দিন সে একই স্থানে অবস্থান করছে। অবশ্যই ডিগ্রিগতভাবে সরেছে কিছুটা, কিন্তু চন্দ্র স্বনক্ষত্র এবং দুপুরের মধ্যভাগ থেকে মঙ্গলের নক্ষত্রে অবস্থান করছে। দেখুন দিনটা কর্মঠ দিন, যোগাযোগমূলক কাজে উন্নতির দিন। কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, কোনো জায়গায় যাত্রা, এগুলো কিন্তু ভালো হবে, কিন্তু টেম্পারমেন্ট লস হবে। অর্থাৎ চট করে মেজাজ গরম হয়ে যাওয়া, কোনো বিষয়ে ছোটোখাটো ঘটনা মনের উপর বেশি প্রভাব ফেলছে। সামান্য কিছু দেখলেন, হয়তো একটা রিল কিছু দেখলেন, সেটা মনে একটু ডিস্টার্ব করছে, এই জাতীয় বিষয়গুলো বেশি থাকবে। তো মানসিক প্রভাবযুক্ত দিন থাকবে। জব ট্রান্সফার, কর্মক্ষেত্রে কিছু চেঞ্জ, পরিবর্তন এগুলোর সম্ভাবনা রয়েছে। প্রেমের ক্ষেত্রে বিশেষভাবে দিনটা স্পর্শকাতর, সেন্সিটিভ, কারণ মঙ্গলের অষ্টম গোচর চলছে এবং সেটা অবশ্যই এখানে আমাদের দেখতে হবে যে শনি মঙ্গল যোগ, শুক্র মঙ্গল যোগের সঙ্গে চলছে। তো প্রেমের ক্ষেত্রে একটু মানিয়ে চলার, সামান্য কিছু বিষয়ে রিয়্যাক্ট না করা, এগুলো আমার পরামর্শ। জেনারেলি প্রেমের ক্ষেত্রে কিছু পরিবর্তনমূলক যোগ যাদের আছে, নতুন প্রেম এলো বা কোনো প্রেমের শিফটিং, এই ধরনের যোগাযোগগুলো আছে। প্রেমের ক্ষেত্রে শনি মঙ্গল যোগ এখনও চলবে, এপ্রিলের পুরো সময়টাই বলতে পারেন। খুব সন্তর্পণে এগোতে হবে যাদের শনি মঙ্গল যোগ আছে। কিছু প্রবলেম থাকবে, কিন্তু ভালোর দিক আছে এখানে। কিন্তু আপনার প্রেমের ক্ষেত্রে দীর্ঘদিন যারা কোনো অপেক্ষারত, তাদের ক্ষেত্রে কারোর সঙ্গে যোগাযোগ, দেখা সাক্ষাৎ হয়ে যাওয়া, আপনার কোনো পূর্ব ব্যক্তি যার সঙ্গে দেখা হওয়ারই ছিল, আপনি জানেন না, সেই
পূর্বজন্মে আসা ব্যক্তি, তার সঙ্গে দেখা হয়ে যাওয়া, প্রেমের ক্ষেত্রে পুরনো প্রেমিকে আবার খুঁজে পাওয়া, এই ধরনের পজিটিভ ঘটনার সঙ্গে সম্মিলিত এবং সবথেকে বড় কথা প্রেমজ বিবাহের কানেকশান আজকে হরস্কোপে রয়েছে, এই বিষয়ে ভালো ফল পাবেন। কিন্তু এই স্পর্শকাতর দিন একটু মানিয়ে চলবেন। দাম্পত্য জীবনে বিক্ষিপ্ত অশান্তির প্রভাব দুপুরের মধ্যভাগ থেকে থাকতে পারে, চোট আঘাতের টেন্ডেন্সি থাকতে পারে, ফাটকা লাভের যোগ আছে হরস্কোপে, জব চেঞ্জ, কর্মক্ষেত্রে কিছু পজিটিভ চেঞ্জ এগুলো হতে পারে, রুটিন ট্রান্সফার কর্মক্ষেত্রে হতে পারে। ব্যবসার ক্ষেত্রে পার্টনারশিপ জায়গাটা মানিয়ে চললে জেনারেল ব্যবসা ভালো যাবে, একটু মানিয়ে চলতে হবে পার্টনারশিপ জায়গাটা। এবং আমি জেনারেল ব্যবসায় লাভ বলবো, চলমান ব্যবসা ভালো যাবে, পারিবারিক পেশা ভালো যাবে এবং এখানে চাকরির পাশাপাশি ব্যবসা বা পার্ট টাইমে কিছু কাজ করছেন ভালো যাবে। দাম্পত্য বিষয়ে বিক্ষিপ্ত সমস্যা যাদের শনি মঙ্গল যোগ তথা মাঙ্গলিক যোগ আছে তাদের ক্ষেত্রে হতে পারে, চোট আঘাতের টেন্ডেন্সি রয়েছে কর্কটের, অবশ্যই চলাফেরা বিষয়ে সতর্ক থাকা অনিবার্য এবং বিশেষভাবে এটা খেয়াল রাখতে হবে আজকে দুপুরের মধ্যভাগ থেকে। আদারওয়াইজ অন্যান্য অ্যাসপেক্টের দিনটা ভালো, পড়াশোনা, উচ্চশিক্ষা, গবেষণা এগুলোতে ভালো ফল পাবেন, সামাজিক যোগাযোগ ভালো যাবে। সন্তান যারা ক্যারি করে আছেন একটু হেলথ কনসিয়াস থাকতে হবে, তবে নতুন সন্তান যোগ আছে, একমাত্র সন্তান যাদের আছে তাদের কথা বলছি, স্বাস্থ্য নিয়ে কোনো বড় সমস্যা চলে সেদিকটা খেয়াল রাখবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সিংহ লগ্ন, সিংহ রাশি কথা আসা যাক। চন্দ্র রাশির দ্বিতীয় এবং এখানে চন্দ্র কিন্তু অবস্থান করছে প্রথমে শেষ নক্ষত্র দুপুরের মধ্যভাগ থেকে মঙ্গলের নক্ষত্রে। দেখুন ভাগ্য বা পরিস্থিতি আপনার সহায় হবে। ব্যক্তিগত বিষয়ে আমি বলবো একটু রাগ, যে ছোটোখাটো বিষয়ে মনে ক্রোধ থাকলে সেটা কিন্তু বাড়বে। সামাজিক বিষয়ে সামাজিক যোগাযোগ তো বাড়বে, 5 জনের সঙ্গে দেখা সাক্ষাৎ, কোনো ক্লাব সংগঠন, কোথাও ঘুরতে ফিরতে গেলে এগুলো ভালো হবে। কিন্তু এই পার্সোনাল রাগটাকে বা ছোটোখাটো বিষয়ে জেদটাকে কন্ট্রোল করতে হবে, নচেত কারোর সঙ্গে আপনি তর্কে জড়িয়ে পড়তে পারেন, এটা অবশ্যই খেয়াল রাখা দরকার। বিদ্যাভাব শুভ, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, প্রস্তাব কাউকে কিছু দিতে পারেন, ব্যক্তিগত কথাগুলো চেপে রাখার চেষ্টা করবেন। ঘুম সংক্রান্ত বিষয়ে আপ ডাউন, স্বপ্ন দেখার পরিমাণ বাড়ছে, এটা হতে পারে। প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে দিনটা ভালো যাবে, প্রস্তাব দিতে পারেন, প্রেমের ক্ষেত্রে আবেগপূর্ণ থাকবে। ব্যবসায়িক লাভ, আর্থিক উন্নতি, যোগাযোগ থাকবে। মেডিকেল রিলেটেড ব্যবসা, কনস্ট্রাকশন, সিভিল, মাটি সংক্রান্ত কাজকর্ম যারা করছেন, ভৌগোলিক কোনো পেশার সঙ্গে যুক্ত হয়ে আছেন এবং যে কোনো বিষয়ে যারা ইঞ্জিনিয়ারিং ফিল্ডে আছেন তাদের ক্ষেত্রে ব্যবসার জায়গাটা পজিটিভ থাকবে। তবুও কিছু বিষয়ে কোনো কাস্টমারের সঙ্গে আপনার যদি টেম্পারমেন্ট না কন্ট্রোল থাকে, উত্তপ্ত বাদানুবাদ হতে পারে। দাম্পত্য সুখ অ্যাভারেজ থাকছে, লাইফ পার্টনারের সঙ্গে মতবিরোধের কিছু সম্ভাবনা রয়েছে দুপুরের মধ্যভাগ থেকে। এটা ডিপেন্ড করছে আপনার জন্মছকে মঙ্গল যোগ আছে, মাঙ্গলিক যোগ আছে কিনা, সপ্তমে কোনো নেগেটিভ গ্রহ যোগ আছে কিনা, শনি মঙ্গল যোগ আছে কিনা, কিন্তু তবু একটা রেশ রয়ে যাচ্ছে, এটা খেয়াল রাখবেন। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার যোগ আছে, সে বিষয়ে ভাবনা চিন্তা করতে পারেন। এখানে আর আমি এটুকু বলতে পারি, সোশ্যালি আপনি কোনো যদি সোশ্যাল মিডিয়া, কোনো সেবামূলক কাজ এগুলোর সঙ্গে যুক্ত থাকেন, জেনারেলি আজকের দিনটা ভালো ফল পাবেন। দিনের শুরুর দিকটা প্রধানত খরচপ্রবণ থাকবে, এটা একটু খেয়াল রাখতে হবে। লাইফ পার্টনার, বিজনেস পার্টনার এদের মতকে রেসপেক্ট করবেন, সেটা আপনাদের ক্ষেত্রে ভালো। আধ্যাত্মিক কাজে মানসিক শান্তি থাকবে। পায়ে চোট আঘাত লাগার সম্ভাবনা আছে সিংহ লগ্নের জাতক জাতিকাদের, এই যোগ থাকলে অবশ্যই খেয়াল রাখবেন। একটু চলাফেরার বিষয়ে প্রায়শই যাদের লাগে একটু খেয়াল রাখবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। চলে এলাম কন্যা লগ্ন। কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান রাশিতে বা লগ্নেই এবং দুপুরের মধ্যভাগ থেকে মঙ্গলের প্রভাব থাকছে। সকালের যে শুরুর দিকটা বলতে পারেন এবং দুপুরের মধ্যভাগ থেকে অনেকটা মুড সুইং হবে, যেরকম মনটা ছিল মন মানসিকতা পরিবর্তন হবে। রাশিতে বা লগ্নে চন্দ্র থাকার জন্য জেনারেলি ভাবুক প্রবণতা, আবেগ প্রবণতা এগুলো কিন্তু বেশি থাকবে। প্রাপ্তিস্থান শুভ, আয়ভাব শুভ, আকস্মিক কিছু প্রাপ্তি হতে পারে, জীবনে কিছু পজিটিভ পরিবর্তন হতে পারে। ব্যাক পেনের সমস্যা, পাইলস ইত্যাদি সমস্যা এগুলো যাদের আছে খেয়াল রাখবেন। মেডিকেল কাজে তৎপরতা থাকবে, খেলাধুলায় যুক্ত ব্যক্তিরা ভালো ফল পাবেন, সামাজিক যোগাযোগ ভালো ফল থাকবে। ব্যবসার ক্ষেত্রে আজকে দিনটা উন্নতি এবং পজিটিভ সাইন থাকবে, কিন্তু যে কোনো ক্ষেত্রে আজকে একটু প্রতিযোগিতা বা কম্পিটিশান এটা একটু ফেস করতে হতে পারে। আর কোর্ট কাচারি বিষয়ে কিছু মীমাংসার সূত্র পেতে পারেন, কোনো সহমত হতে পারেন। আউটডোর কমিউনিকেশান ভালো হবে, ইন্টারনেট অনলাইন কাজে গ্রোথ পাবেন। ভাই বোন বন্ধুবান্ধব এদের সঙ্গে একটু মতবিরোধ হওয়ার সম্ভাবনা রয়েছে। দাম্পত্য সুখ গত দিনের রেস হরস্কোপে কন্টিনিউ করবে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। সেকেন্ড ম্যারেজের কানেকশান হরস্কোপে রয়েছে, এই বিষয়ে ভাবনা চিন্তা করতে পারেন। আর আমি এটুকু বলবো, প্রেম বা চলতি প্রেমের মধ্যে শনি মঙ্গল যোগে যেহেতু প্রভাব চলছে, একটু জেদ, একটু মন কষাকষি থাকবে। স্পেশালি জন্মছকে যদি শনি মঙ্গল যোগের প্রভাব থাকে এইটা কিন্তু থাকবে, এই বিষয়টা একটু কন্ট্রোল করতে হবে। আর আমি এটুকু বলবো যে কম্পিটিটিভ এক্সাম পরীক্ষার্থীদের ক্ষেত্রে দিনটা ভালো, লোন ইত্যাদি পেয়ে যাবেন, আর্থিক কাজে উন্নতি যোগাযোগ থাকবে। জেনারেলি গত দিনটা যদি আপনার ভালো যায় তাহলে দিনের শুরুর দিক থেকে বা সকালের দিক থেকে ইম্পর্টেন্ট কাজগুলো করার চেষ্টা করুন। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। সর্দি কাশির ধার থাকলে একটু খেয়াল রাখবেন। চলে আসছি আমরা পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কোনো লোন পরিশোধ করার ক্ষেত্রে কোনো সহজ মীমাংসা সূত্র পেয়ে যেতে পারেন।
তুলা লগ্ন তুলা রাশির ক্ষেত্রে চন্দ্র দ্বাদশে এবং স্বনক্ষত্র থেকে পার করে মঙ্গলের নক্ষত্রে। কর্মক্ষেত্রে গত দিনের তুলনায় বেটার, কাজের ক্ষেত্রে নতুন যোগাযোগ সংযোগ এগুলো কিন্তু তৈরি হবে। আপনার প্রতিভা ক্রিয়েটিভিটি এগুলো থাকলে আজকের দিনে ভালো ফল পাবেন। কাজের ক্ষেত্রে তবু একটু বাড়তি সময় লাগছে বা একটু ওভারটাইম এগুলো টেন্ডেন্সি রয়েছে। বিদেশে বা জন্মস্থান থেকে দূরে যারা আছেন কাজের ক্ষেত্রে কিছু সম্ভাবনা থাকতে পারে। প্রেম প্রীতি সম্পর্কর ক্ষেত্রে দিনটা অত্যধিক আবেগপূর্ণ, একটু জেদপূর্ণ থাকতে পারে। নিজের ব্যক্তিগত আবেগ জেদকে কন্ট্রোল করলে দিনটা রোম্যান্টিকও হতে পারে, এটা কন্ট্রোল করতে হবে। প্রেমজ বিবাহের ক্ষেত্রে জোরালো কানেকশান আছে এবং এই ধরনের বিবাহযোগ আজকের দিনে লাগু হতে পারে। দাম্পত্য ক্ষেত্রে বিক্ষিপ্ত মত পার্থক্য থাকবে যদি শনি মঙ্গল যোগ থাকে, কিন্তু লাইফ পার্টনারের জীবনে উন্নতি, তার কেরিয়ারে উন্নতিগুলো হতে পারে। সেভিংস ফান্ডিং করতে পারেন। ফাটকা লাভের যোগ হরস্কোপে আছে। নতুন সন্তান যোগ শুভ। সন্তান যারা ধারণ করে আছে স্বাস্থ্য সম্পর্কে মিনিমাম একটু সচেতন থাকতে হবে। হালকা পেটের গোলমাল, হজমের সমস্যা বাড়তে পারে। সামাজিক যোগাযোগ, ঘোরাফেরা এগুলো কিন্তু ভালো যাবে। এন্টারটেনমেন্ট রিলেটেড কাজগুলো আজকের দিনে ভালো যাবে। বাড়ির কাজ, বাস্তুর কাজ, গৃহস্থলী কাজ আজকের দিনে কিন্তু করতে পারেন। অবচেতন মনে বা গভীর মনে আপনার ভেতরে যদি কিছু জেদ থাকে তার কোনোভাবে বহিঃপ্রকাশ হতে পারে। এখানে লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে প্রাপ্তি হতে পারে। ভ্রমণযোগ, ঘোরাঘুরি, যাত্রা এগুলো কিন্তু হতে পারে। সময় অপচয় হওয়ার কিছুটা সম্ভাবনা আছে। সময়ের মূল্য দিন বা যে কাজে যতক্ষণ আপনার টাইম শিডিউল আছে সেটা ধরে কাজ করুন। অন্য মনস্কতা কাজের ক্ষেত্রে দেরি করাতে পারে, এটা খেয়াল রাখবেন। শুক্রমঙ্গল যোগ থাকার জন্য আপনাদের মধ্যে চাহিদা এবং সেটা পেলে ভালো, না পেলে আবার মনে একটু কষ্ট হচ্ছে, এই ধরনের বিষয়গুলো জেনারেলি একটু বেশি থাকবে, এটা খেয়াল রাখতে হবে। সেকেন্ড ম্যারেজের কানেকশান হরস্কোপে রয়েছে এবং সেটা সম্বন্ধ বা প্রেমজ দুক্ষেত্রেই হতে পারে। ডিটেলে জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। সন্তানের মতকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন। গান বাজনা ইত্যাদির সঙ্গে যুক্ত ব্যক্তিরা জেনারেলি আজকের দিনটা ভালো ফল পাবেন। মায়ের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে সাময়িক খেয়াল রাখবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশির কিন্তু সরাসরি অবশ্যই কিন্তু একাদশ হবে এবং আজকে দুপুরের মধ্যভাগ থেকে মঙ্গলের নক্ষত্রের কানেকশান থাকছে। মানসিক প্রভাব অনেকটা বেড়ে যাবে দুপুরের মধ্যভাগ থেকে। ছোটোখাটো বিষয়ে মন কিন্তু খুব অনুভূতিপ্রবণ থাকবে। বাড়ির কাজে লাভ হতে পারে। গৃহবাড়ি, বাস্তু সংক্রান্ত জিনিসপত্র কেনাকাটি ইত্যাদি হতে পারে। বাড়িতে দীর্ঘমেয়াদী সমস্যা কিছু চলে, সেখানে কোনো সহজ মীমাংসা সূত্র পেতে পারেন। কোর্ট কাছারির বিষয়ে কিন্তু কিছু চেঞ্জ হতে পারে। তবে গতদিন যদি বাড়িতে কোনো অশান্তির স্রোত বয়ে থাকে, একই ছাদের তলায় ব্যক্তিদের মধ্যে ঝগড়াঝাটি হয়ে থাকে, তার রেশ কিন্তু আজকের দিনে ভারী রকমের থাকতে পারে। ছোটোখাটো বিষয়ে ব্যক্তিগত জেদকে একটু আপনি কন্ট্রোল করবেন, নচেত আপনার জেদ পরিবারের উপর চাপিয়ে দিচ্ছেন ইত্যাদি, এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেমের ক্ষেত্রে দিনটা ভালো, তবে গ্রহণযোগের প্রভাব যেহেতু আছে, ছোটোখাটো বিষয়ে মানসিক প্রভাব অত্যন্ত বেশি প্রেমের ক্ষেত্রে। ইগো সামান্য বেশি থাকতে পারে, কিন্তু তবু ভালোর দিকে ইন্ডিকেট করছে প্রেমের ক্ষেত্রটা। তবে প্রেমের ক্ষেত্রে আমি এটুকু বলবো, আপনাদের রাশি বা লগ্নের খুব দ্রুত পরিবর্তন আসছে। এরপরে মাসিক রাশিফলটাও দেবো, কিন্তু এখানে গ্রহণযোগ, তারপরে সূর্যগ্রহণ, তারপরে শুক্র তুঙ্গস্থ, প্রেমের ক্ষেত্রে একাধিক চেঞ্জ আসছে, যেটা অবশ্যই বৃশ্চিকে আমরা লক্ষ্য করব। বিদ্যাভাব শুভ, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যেতে পারে। কম্পিটিটিভ এক্সামে ভালো ফল পাবেন আজকের দিনে। সেভিংস ফান্ডিং করতে পারেন। গান বাজনা ইত্যাদি যারা করেন তারা কিন্তু ভালো ফল আজকের দিনে কিন্তু পাবেন। সাধারণত মায়ের হেলথ নিয়ে সমস্যা চলে একটু খেয়াল রাখবেন। পরিবারের অন্য সদস্যদের যদি ভারী শারীরিক সমস্যা থাকে সেই বিষয়টা অবশ্যই একটু খেয়াল রাখতে হবে। মানসিক ইচ্ছা পূরণ হবে, আপনার আর্থিক ইচ্ছা কিছু পূরণ হতে পারে। মেডিকেল কাজে সফলতা পাবেন। অফিসিয়াল কাজ ফেস করতে পারেন। ইন্টারভিউতে ভালো ফল পাবেন। জেনারেল ব্যবসাগুলো ভালো যাবে। কেমিক্যাল রিলেটেড ব্যবসা, বাড়ি থেকে পরিচালিত ব্যবসা, কনস্ট্রাকশন, বিল্ডিং ইত্যাদি জাতীয় কাজ করছেন, আর্টিস্ট যারা আছেন, এগুলোতে ভালো ফল পাবেন। নতুন সন্তান যোগ আসতে পারে, তবুও সন্তান যারা ধারণ করে আছেন একটু হেলথ কনসিয়াস থাকবেন। আর এটুকু বলতে পারি যে এখানে যেহেতু চন্দ্র একাদশে আছে, উচ্চশিক্ষা, গবেষণা, রিসার্চ এবং আধ্যাত্মিক ক্রিয়াকাজে মানসিক শান্তি অবশ্যই পাবেন। দেখুন, মানসিক শান্তির জায়গাটা আমি এটুকু বলতে পারি যে শনি মঙ্গল যোগ থাকলে আপনার মানসিক শান্তিটা একটু বিঘ্নিত থাকবে, অন্যরা ভালো ফল পাবেন, এ বিষয়ে নিশ্চিত। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। আর গতদিন যে বিষয়গুলো আপনি বাধা পেয়েছেন সেগুলো কিন্তু আজকের দিন একটু চোখ কান খোলা রেখে এগোবেন, এটা খেয়াল রাখবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। ধনুলগ্ন ধনুরাশি ক্ষেত্রে চন্দ্র কর্মভাবেই থাকছে। মঙ্গলের প্রভাব দুপুরের মধ্যভাগ থেকে থাকছে, তার আগে চন্দ্র স্বনক্ষত্রে থাকছে। কাজের জায়গায় ইমোশনাল চেঞ্জ আপনারা ফিল করবেন। জব ট্রান্সফারের যোগ আছে। দূরে কর্ম করতে যাওয়ার সংযোগ আছে। আজকের দিনে কাছে দূরে যাত্রার যোগাযোগ আসতে পারে। ছোট আঘাতের টেন্ডেন্সি দুপুরের মধ্যভাগ থেকে বাড়তে পারে। ছোটোখাটো বিষয় একটু রেগে যাচ্ছেন, ক্রোধ, ওভার এক্সাইটমেন্ট, এগুলো কিন্তু দুপুরের মধ্যভাগ থেকে আসতে পারে। নতুন প্রেমের যোগাযোগে সুফল পেতে পারেন। চলতি প্রেমের মধ্যে আবেগ বাড়তে পারে। শনি মঙ্গল যোগ জন্মছকে থাকলে প্রেমের ক্ষেত্রে একটু জেদ বাড়বে। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন। দাম্পত্য জীবন ইমোশনাল থাকবে। কর্মযোগ ভালো,
কাজের ক্ষেত্রে পজিটিভ চেঞ্জ হওয়ার সম্ভাবনা হরস্কোপে বেশি, কিন্তু কাজের ক্ষেত্রে ওই অন্য মনস্কতা একটু ভাবাবেগতাড়িত হচ্ছেন, এটা জেনারেলি হতে পারে। ব্যবসার জায়গাটা আবেগপূর্ণ, কিন্তু ব্যবসার জায়গায় খারাপ না, আর্থিক যোগাযোগ ইত্যাদি এগুলো কিন্তু বাড়বে। তবে যেহেতু বুধের ট্রানজিট, আমি আপনাদের পার্সোনালি বলবো কেরিয়ার নিয়ে, চাকরি এবং ব্যবসা দুক্ষেত্রেই একটু ভেবেচিন্তে আজকের দিনে সিদ্ধান্ত নেবেন। কর্ম পরিবেশ এবং ব্যবসার পরিবেশ নিয়ে সামান্য একটু অসুবিধা থাকবে, এই জায়গাটা একটু খেয়াল রাখবেন। আর এখানে বলবো টেকনোলজি, টেকনিক্যাল কাজ এগুলো নিয়ে পড়াশোনা ইত্যাদি ভালো যাবে, যে কোনো ইঞ্জিনিয়ারিং ফিল্ডে যোগাযোগ ভালো যাবে, সেলফ প্রফেশন অনলাইন কাজে ভালো যাবে। একটু ওভারটাইম থাকতে পারে, ঘুমের পরিমাণ কিছুটা বাড়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। এবং সন্তানভাব আজকের দিনে শুভ থাকবে, সন্তানের কেরিয়ার ফিউচার এগুলো নিয়ে ভাবনা চিন্তা আজকের দিনে করা যেতে পারে। হালকা হজমের সমস্যা, একটু হাতে কানের ব্যথা বেদনার সমস্যা থাকতে পারে। অন্যান্য বিষয়ের মধ্যে ভ্রমণযোগ অবশ্যই শুভ, লং টার্ম ইনভেস্টমেন্ট করতে পারেন এবং লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে প্রাপ্তি হতে পারে, ফাটকা লাভের যোগ হরস্কোপে রয়েছে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। কোর্ট কাছারি বিষয়ে একটু চোখ কান খোলা রাখবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। আর যেহেতু বুধ পঞ্চম ঘরে প্রবেশ করছে, এটা মাথায় রাখবেন। আপনাদের ক্ষেত্রে সামনের সময়টা অবশ্যই বেশ কিছু পজিটিভ ঘটনা ঘটতে পারে, এটা কিন্তু আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি। মকরের ক্ষেত্রে চন্দ্র ভাগ্যস্থান এবং মঙ্গলের কানেকশান, ভাগ্য এবং একাদশের কানেকশান আপনাদের লগ্নের দ্বিতীয়। আর্থিক কাজগুলো চলমান থাকবে, গ্রোথ বাড়বে। বাড়ি জমি জায়গা যারা কিনতে চাইছেন, বুধর ট্রানজিট করছে আপনাদের রাশি চতুর্থ, এই ধরনের যোগাযোগগুলো বাড়তে পারে। তবে অনলাইন কাজ একটু চোখ কান খোলা রাখবেন। জেনারেল ব্যবসাগুলো ভালো যাবে, পার্টনারশিপ জায়গায় একটু মানিয়ে চলতে হবে। চলতি রোগ ভোগ কিছুটা থাকতে পারে, ইএনটি রিলেটেড সমস্যার বিষয়ে সতর্ক থাকবেন, কথা মেপে ঝুপে বলবেন। অর্থপ্রাপ্তির যোগ আছে এবং আর্থিকভাবে আজকের দিনটা ভালো। আপনার ইচ্ছা সব পূরণ, কিছু কেনাকাটি, আপনার পার্সোনাল কাজ করতে পারেন। প্রেম সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে ভালো যাবে, কিন্তু অত্যধিক চাহিদা বা আবেগপূর্ণতা এগুলো বেশি থাকলে সেগুলো নিয়ে একটু নিজেদের মধ্যে মতপার্থক্য থাকবে। সন্তানভাব শুভ থাকবে, এখানে কর্মযোগ ভালো থাকবে, কাজের ক্ষেত্রে এনার্জি থাকবে, নতুন কাজে সুযোগ পেতে পারেন এবং কর্মক্ষেত্রে আপনার কিন্তু পজিটিভ কিছু ঘটনা, কাজের ক্ষেত্রে উন্নত সুযোগ কিছু ঘটনা সেগুলো কিন্তু ঘটতে পারে। ব্যবসাগুলো গত দিনের তুলনায়, যে কোনো ব্যবসার ক্ষেত্রে গত দিনের তুলনায় ভালো ফল পাবেন। ব্যবসার জায়গাটা স্বাভাবিক থাকবে, পার্টনারশিপ জায়গায় একটু মানিয়ে চলতে হবে, বাকি জায়গাটা ব্যবসার ক্ষেত্রে লাভ, উন্নতি, আর্থিক যোগাযোগ বজায় থাকবে এবং এ বিষয়ে ভালো ফল পাবেন। সামাজিক যোগাযোগ আজকের দিনে ভালো যেতে পারে, আউটডোর কমিউনিকেশান ভালো হতে পারে, পুরনো ভূসম্পত্তি থেকে কিছু প্রাপ্তি, আর্থিক যোগাযোগ উন্নতি এগুলো কিন্তু হতে পারে। মঙ্গল দ্বিতীয়ভাবে, একটু ফ্যামিলি লোকের সঙ্গে সহমত রেখে চলার চেষ্টা করবেন, সবসময় বিরুদ্ধ মত সব নেগেটিভ হতে পারে, এখানে এটা খেয়াল রাখবেন। অন্যান্য ক্ষেত্রে কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন, গান বাজনা যারা করেন তারা কিন্তু ভালো ফল অবশ্যই পেতে পারেন। একমাত্র এটুকু বলবো, বুধ যেহেতু ট্রানজিট করছে, আমি বুধের ভিডিওতেও বলেছি, যদি পরিবারে কারো অসুস্থতা চলে সেই দিকটা একটু খেয়াল রাখবেন। আদারওয়াইজ মকরের আজকের দিনটা পজিটিভ এবং ভালো, কাজে লাগাবার মতো দিন, ইম্পর্টেন্ট কাজগুলো সেরে ফেলার দিন, অবশ্যই সেটা খেয়াল রাখবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। আর এটুকু বলতে পারি, আজকে যেহেতু দ্বিতীয়স্থ মঙ্গলের প্রভাব বাড়ছে দুপুর থেকে, তো আপনার যদি গত দিনটা কোনো কারণে খুব নেতিবাচক যায়, নেগেটিভ যায়, তাহলে আজকে দুপুরের মধ্যভাগ থেকে বৈকাল সন্ধ্যায় এরকম সময় ইম্পর্টেন্ট কাজগুলো করার চেষ্টা করুন। কুম্ভলগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্র অষ্টমী থাকছে এবং অবশ্যই দুপুরের মধ্যভাগ থেকে এখানে কিন্তু মঙ্গলের নক্ষত্রের প্রভাব থাকছে। কর্মমুখী দিন থাকবে, কাজের জায়গায় যোগাযোগ, উন্নতি, কর্মক্ষেত্রে কিছু প্রাপ্তিযোগ আপনাদের থাকবে। লগ্নে মঙ্গল থাকার জন্য আপনাদের এনার্জি বাড়বে, কর্মক্ষমতা বাড়বে, তার সঙ্গে বাড়বে হচ্ছে রাগ, জেদ, সহ অভিমান, এটা অবশ্যই কন্ট্রোল করতে হবে। বুধের যেহেতু ট্রানজিট, অনলাইন কাজে সামান্য চোখ কান খোলা রাখতে হবে। নতুন প্রেমের ক্ষেত্রে যোগাযোগ থাকবে, কিন্তু প্রেমের ক্ষেত্রে মাইন্ড সেন্সিটিভ থাকবে। প্রেমের ক্ষেত্রে আমি এটুকু বলবো, দিনটা আলাদা করে খারাপ নয়, কিন্তু বুধের ট্রানজিটে যেহেতু প্রভাব আছে, প্রেমের ক্ষেত্রে ছোটোখাটো বিষয় একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করবেন। সন্তানভাব শুভ থাকবে, সন্তানের ফিউচার প্ল্যানিং ইত্যাদি বিষয়ে ভাবনা চিন্তা করতে পারেন। হঠাৎ করে কোনো নতুন বন্ধু, নতুন ব্যক্তি এদের সঙ্গে দেখা হয়ে যাবে ইত্যাদি ঘটনা আজকের দিনে ঘটতে পারে। এর বাইরে এখানে এটুকু বলবো, চলাফেরা বিষয়ে একটু সতর্ক থাকা দরকার। লগ্নে শনি মঙ্গল যোগ চলছে, হেলমেট পরে বাইক চালাবেন এবং যে কোনো সেফটি বা সুরক্ষা, সেটা বাড়িতে কাজ করছেন, পায়ে জুতো শোল্ক হয়ে গেছে, এগুলো একটু খেয়াল রাখবেন। সাধারণভাবে অন্যান্য বিষয়ের মধ্যে জেনারেল ব্যবসা ভালো যাবে, গত দিনের তুলনায় ব্যবসাটা বেটার এবং ব্যবসার ক্ষেত্রে আর্থিক যোগাযোগ উন্নতিগুলো থাকবে। অনলাইন কাজগুলোর মধ্যে অগ্রগতি পাবেন, সেলফ প্রফেশনে যারা আছেন ভালো ফল পাবেন। নতুন সন্তান যোগ আসার ক্ষেত্রে ভালো, তবুও সন্তান যারা ক্যারি করেছেন স্বাস্থ্য সম্পর্কে সামান্য সচেতন থাকবেন। অষ্টমস্থ চন্দ্র একটু মানসিক স্ট্রেস দেয়, কোনো বিষয়ে চিন্তা দেয়, ভাবনা দেয়, বিরক্তি দেয়, এগুলো অনেকের ক্ষেত্রে দিতে পারে, কিন্তু আমার এটা অভিমত যে অষ্টমস্থ চন্দ্র যেহেতু অবস্থান করছে, কিছু বিষয়ে আনএক্সপেক্টেড প্রাপ্তি, কোনো দীর্ঘ সমস্যার সমাধান, কোর্ট কাছারিতে কিছু মীমাংসা সূত্রগুলো পেতে পারেন। মায়ের স্বাস্থ্য নিয়ে সমস্যা চললে এদিকটা একটু খেয়াল রাখবেন। যৌথ কাজে সামান্য মানিয়ে চলতে হবে। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার যোগ আছে, দাম্পত্য ক্ষেত্রে এমনি ভালো যাওয়ার সম্ভাবনা আছে, সেন্সিটিভ মাইন্ড থাকবে, এমনি ভালো যেতে পারে। মেডিকেল কাজ, অফিসিয়াল কাজ আজকে নিয়ে করতে পারেন। যে কোনো বিষয়ে যোগাযোগমূলক কারোর সঙ্গে আলাপ আলোচনা, কোনো বিষয়ে ক্লায়েন্ট মিট আপ করা, এগুলো ক্ষেত্রে আজকের
দিনটা বেশ ভালো যেতে পারে। কিন্তু সব মিলিয়ে যেটা মাথায় রাখতে হবে কুম্ভর, সেটা হচ্ছে রাগ এবং জেদ, এই দুটোকে কন্ট্রোল করতে পারলেই আপনি কিন্তু সব দিকে সফল হবেন। আজকের দিনটা এমনি পজিটিভ কর্মমুখী দিন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মীন লগ্ন মীন রাশির ক্ষেত্রে চলে এলাম। চন্দ্র অবস্থান করছে লগ্ন বা রাশির সমসপ্তমে, বুধ ট্রানজিট করছে লগ্ন থেকে লগ্নের দ্বিতীয়ভাবে। মানসিক চঞ্চলতা, ছোটোখাটো বিষয় মুড সুইং হচ্ছে, চিন্তাশীল মন কাজ করছে, এটা জেনারেলি হতে পারে। দ্বাদশস্থ মঙ্গলের প্রভাব থাকার জন্য দূরের কাজে সফলতা, দূরে যাত্রা বা বিদেশ যাত্রার সম্ভাবনা এগুলো কিন্তু তৈরি হতে পারে। লোয়ার অর্গান ডিজিজের বিষয়ে একটু চোট আঘাতের বিষয়ে সামান্য সতর্ক থাকবেন। চলাফেরা বিষয় এবং যে কোনো আপনার রিস্কি কাজ করা বিষয়, বাইক চালানোর বিষয় অবশ্যই সিকিউরিটি অ্যান্ড সেফটি এগুলো কিন্তু অবলম্বন করবেন। আর এটুকু বলতে পারি, কাউকে কোনো প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে ভালো, সামান্য খরচপ্রবণ দিন থাকবে দিনের মধ্যভাগ থেকে। প্রেমের ক্ষেত্রে নতুন যোগাযোগ সংযোগ আসতে পারে, কিন্তু কোনো অবৈধ রিলেশন, ইললিগ্যাল অ্যাক্টিভিটিস এগুলো কিন্তু আপনার জীবনে আকর্ষিত আজকের দিনে হতে পারে। এর বাইরে টেকনিক্যাল প্রফেশনালরা ভালো ফল পাবেন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে একটু বাড়তি সময় লাগছে হতে পারে। ব্যবসার ক্ষেত্রে যেহেতু বুধের ট্রানজিট, একটু ধীরে চলনীতি অবলম্বন করবেন, একটু চোখ কান খোলা রাখবেন। জেনারেলি ব্যবসা খারাপ না, কিন্তু এই বিষয়টা খেয়াল রাখবেন। কথা বেছে যারা খান ভালো, তবে আপনার ব্যক্তিগত কথা ইত্যাদির মধ্যে একটু রুক্ষতা, একটু শুষ্কতা থাকতে পারে। এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন, যেটা কাছের মানুষকে হার্ট করতে পারে। আত্মীয় স্বজনের হেলথ নিয়ে সমস্যা চলে খেয়াল রাখবেন। পুরনো প্রাপ্তি হতে পারে, বিদেশি টাকায় যারা ইনকাম করছেন তারা ভালো ফল পেতে পারেন। চলমান কাজে আর্থিক যোগাযোগ থাকতে পারে। মেডিকেল, কনস্ট্রাকশন, সিভিল কাজগুলো আজকের দিনে ভালো যেতে পারে। জল, দুধ, বস্ত্র, খাদ্যদ্রব্যের ব্যবসা ভালো যেতে পারে। প্রেমজ বিবাহ জোরালো কানেকশন আছে। দাম্পত্য ক্ষেত্রে পার্টনারের স্বাস্থ্য নিয়ে একটু সচেতন থাকবেন, আদারওয়াইজ সমস্যা নেই। আর এখানে বলবো যাত্রা, ভ্রমণ, ফিল্ড ওয়ার্ক, আউটডোর কমিউনিকেশন এগুলোতে আপনি ভেরি গুড রেজাল্ট অবশ্যই পাবেন। আর এখানে অবশ্যই এটুকু বলতে পারি, কাউকে কোনো প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে ভালো। খাওয়া দাওয়ার রুচির সামান্য হেরফের আজকের দিনে হওয়ার সম্ভাবনা আছে। লাইফ পার্টনার, বিজনেস পার্টনার এদের মতকে গুরুত্ব দেবেন। নতুন সন্তান যোগের ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ ভাইব্রেশন ক্রিয়েট করতে পারে। আর এটা আমি অবশ্যই বলবো, ধর্মকর্ম, আধ্যাত্মিক কাজে মানসিক শান্তি এগুলো কিন্তু পাবেন। তবে দ্বাদশস্থ মঙ্গল আপনার টেম্পারামেন্ট হাই রাখবে। ভেতরের অবস্থা মনের আপনার কেমন, বর্তমানে যদি মন ফুরফুরে বা খোশ মেজাজে থাকে, মন যদি স্টেবল থাকে, শান্ত থাকে, তাহলে সমস্যা নেই। কিন্তু মনে যদি রাগ, জেদ, ক্রোধ, ভেতরে চাপা রাগ যাদের আছে সেগুলো কিন্তু একটু বহিঃপ্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে। ডিটেলটা জানতে অবশ্যই দেখুন এন্ড স্ক্রিনে ফুটোটিতে বুধের ট্রানজিট, শনির উদয় এবং অন্যান্য ভিডিওগুলি, যার যেটা দেখা হয়নি ক্লিক করে দেখে নিন। আমরা ফিরছি একটু পরে নতুন ভিডিও নিয়ে। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।